যারা সেনা অপারেশন করা হয়েছিল, বুকটাকে চিরায় করে শয়তান যেখানে গোশত তৈরি করে সেই গোশতটাকে রাখেনি, ছুঁড়ে ফেলে দিয়েছিল ফেরেশতারা। আমার নবীকে একবার শুধু সেনা চাক করেছিলেন তাই নয়, 7 বার, আবার বলেছে 11 বার আমার নবী সেনা চেক করেন, শয়তানের বাড়ি তৈরি করতে পারেনি। আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন শয়তানকে। শয়তান বলেছিল, আল্লাহ যার কারণে আজ আমার এই অবস্থা, ওগো আল্লাহ একটু ক্ষমতা দাও, মানুষের রক্তে রক্তে পশমে পশমে আমি যাব। আল্লাহ বলেন, ও ক্ষমতা তোকে দিলাম। এবার সেই সময় আল্লাহ বললেন, ওরে শয়তান, আমার বান্দাকে আমি তৈরি করেছি, আমার বান্দারা যখন কোনো গুনাহ করবে শয়তান তুই ধোঁকা দিবি, আমার বান্দারা রাত্রে বেলায় কান্না করবে আর আমার কাছে ক্ষমা চাইবে, আমি তো হলাম গাফফার, আমি তাদের ক্ষমা করে দেবো। জি, শয়তান নোট করে বসে আছে। হাদিসে এসেছে, বুখারী মুসলিম শরীফের হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, কি বলা হলো, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি তাহাজ্জুদের মাধ্যমে অন্ধকার রাতে কেউ দেখে না, মুসাল্লায় বসে বসে কান্না করলো, চোখ দিয়ে অশ্রু ঝরলো, পানি পড়লো, নবী বলেন তাকে আরশের নিচে স্থান দেওয়া হবে, তাকে জান্নাতের দরওয়াজা পৌঁছানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী বললেন এটা, আর আল্লাহ তাআলা বলেন, ওরে শয়তান, আমার বান্দারা ভুল করে ফেলবে, তুই হয়তো ধোঁকা দিবি, আমার বান্দারা গোপন জায়গায় লুক করে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ শয়তান ধোঁকা দিয়েছে, ক্ষমা করো, আমি যে গাফফার রে। শয়তান বলল, তাহলে আর কি করা যাবে? কিছুটা সময় নেওয়ার পর শয়তান বলেছিল, গো রব, তোমার বান্দাদেরকে এমন জায়গায় নিয়ে যাব জীবনে কোনোদিন ক্ষমা চাইবে না, আমার বান্দাদেরকে আমি জমিনে রাখবো, আসমান ফাঁকা করে দেব, জমিনে সুন্দর ফলমূল দেব, যাওয়ার ওই জাহান্নামের গর্ত থেকে তারা বের হতে পারবে না। ওরে শয়তান শুনে নে, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, তোরে শয়তান একাই রাখবো তাই নয়, তোর সঙ্গে যারা যাবে, আসা মানে হচ্ছে সাথী, তোর সঙ্গে যারা চলবে, উঠবে, বসবে, তোর খালাই তো ভাই, তোর মামাই তো ভাই, তোর ফুফাই তো ভাই, তোর সঙ্গে যারাই মিশবে, আমি আল্লাহ কি করব, সকলকে জাহান্নামের গর্তে তুলে তুলে ফেলবো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি কি করব, মানুষদেরকে টুকুস টুকুস করে ফেলবো। আর মানুষ আবার বড় বুদ্ধিমান তো, এরা এরোপ্লেন তৈরি করেছে, জাহাজ মাথার উপরে সাত করে চলে যায়, মাটির নিচে ট্রেন চালায়, সমুদ্র নিচে দিয়ে রাস্তা বানায়, এরা বড় বুদ্ধিমান, জানে না ওই জাহান্নামে যদি তারা সিঁড়ি করে, স্বাভাবিক কথা, বলে না আল্লাহ জাহান্নামে ফেলে যদি কি হয়েছে, সিঁড়ি বানাবো, কারণ মৃত্যু তার হবে না, একবারই তো মৃত্যু, তো জাহান্নামে যখন দিবা সিঁড়ি বানিয়ে উপরে উঠে যাবো। আল্লাহ বলে, শোনা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, অস্বীকারীদেরকে সর্বপ্রথম জাহান্নামের গর্তে ফেলা হবে, আর তারপরে পাথর দিয়ে প্যাকিং করে দেওয়া হবে, পালাবার করে রাস্তা নাই। আল্লাহ বলেন, বান্দা আমাকে ডাকছো না, ভালো কথা, কিন্তু আমার জমি থেকে পালিয়ে যাও দেখি, পালাতে পারবেন কেউ? যেখানে যাবেন বলে না, এ আমতলা এলাকার গোচাডাঙ্গার মানুষেরা ভালো লাগে, চল শহরের দিকে যায়, তো শহর টাকা, আল্লাহ ভালো লাগলো না, চল এরোপ্লেনে চেপে বোম্বাই চলে যাবো, সৌদি যাবো, ইরান যাবো, জার্মান যাবো, থাইল্যান্ড যাবো, পাকিস্তান, তুর্কিস্তান, আফগানিস্তান, সব জায়গা চলে যাবো, কিন্তু সেই জায়গাগুলো কার? আল্লাহ। পালাবার কোনো রাস্তা নেই। কিয়ামতের দিন যাদের চেহারা ওই রকম হয়ে যাবে, শয়তানের মতো চেহারা হয়ে যাবে, যে যেখানে থাকে না কেন, আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে একই জায়গায় এক ময়দানে দেবো, ওই ময়দানে তারা উপর দিকে চেয়ে থাকবে, হঠাৎ করে হরকা বান যেমন আসে, সেই রকম জমিনটা ধস নেমে যাবে, যে যেখানে আছে সেখান থেকে সে গর্তে পড়ে যাবে, ওই গর্তটাই হলো জাহান্নাম।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান বলেছিল, আল্লাহ আমি তাদেরকে এমন জায়গায় নিয়ে যাব না যে জায়গায় তারা ক্ষমা চাইবে না। তা মিলে যাচ্ছে এখন তাই, সত্যি তাই। মেহলাইল নামক এমন একজন ব্যক্তি, তার নাম ছিল মেহলাইল। এ ছিল নূহ পয়গম্বরের সন্তানের মধ্যে। জেনে রাখবেন, নূহ পয়গম্বরের সন্তানকে হাম, সাম, ইয়াফিস, কেনান। কেনান তো সর্বপ্রথম যখন আল্লাহর প্লাবন হয় ওই সময়তেই শেষ, আল্লাহ তাকে ঝুড়ে মুছে শেষ করে দিয়েছেন, চলে গেছে। বাকি থাকলো হাম, সাম, ইয়াফিস। এই যে সন্তানগুলো আছে, মিডিলে 400 বছর আল্লাহ কোনো পয়গম্বর পাঠাননি, কোনো নবী পাঠাননি। এই সময় শয়তান দেখলো আজ কাজে লাগাতে হবে, তো কি করলো, মেহলাইলকে খাড়ো করলো। খাড়ো করার পর বললো একটা পুতুল তৈরি কর। তো কি হবে, বলে ওখানে চাইবে আমি তারে দেবো। কেন, শয়তানের তো ক্ষমতা আছে, হৃদয়ে বসে থাকবে, মানুষ যেটা মনে মনে করবে ও তো শুনতে পাবে কান লাগিয়ে। মানুষ ওখানে যে চাইবে আল্লাহ একটা সন্তান দাও। শয়তানের এত ক্ষমতা আল্লাহ দান করেছে, মানুষের অপারেশন করতে পারে, এত ক্ষমতা আল্লাহ তারে দিয়েছে। অপারেশন করলো, বাচ্চা চলে আসলো। সবাই বললো দেখ ওর কাছে যাওয়ার কারণে আল্লাহ বাচ্চা, ওর কাছে যাওয়ার কারণে সে আমাদের বাচ্চা দিয়েছে, চল চলে যায়। সেও চলে যায়। আচ্ছা বলুন, সমাজে বলা যায় না ওই রকম করে যদি বাচ্চা হয়, তাহলে সমাজের মধ্যে যারা হাততালি দিয়ে পয়সা নেয় এরা কারা, জানা নেই? হ্যাঁ, ও কথা সমাজে বলা যায়, বলুন। হিজড়েরা যদি সেখানে গিয়ে মাথা ঢুকে বলে আমাদের সন্তান দাও, আল্লাহ দিয়ে দিবে, হবে? ক্ষমতা তার নাই, কিন্তু এদিক ওদিক করে সময় সময় ঢিল লেগে যায়, আন্দাজে ঢিল মেরে যায়, লেগে যায়, মানুষের বিশ্বাস এসে যায়। তৈরি করলো পুতুল। পুতুল তৈরি করার পর মানুষে যেটা বলে সেটাই শয়তান কাজ করে দেয়। মানুষ বলল কাকে, যাকে দেখি না তাকে ডাকবো না, এইকে ডাকবো। শয়তান বলেছিল আল্লাহ এমন করে তোমার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব, ওরা ক্ষমা চাইবে না, ক্ষমা চাইলে তার কাছে যে ক্ষমা চাইবে আল্লাহ বলে রব বলে ডাকবে না। মরুর বুকে ধন্য হতে এলেন মরুর দোলাল, সে যে আমার দয়ার রসল, সে যে আমার প্যারা রসল, বড়ই ভাগ্যবান। এসেছিলেন আদো ভূমিতে, এসেছিলেন আদো ভূমিতে, দাঁড়িয়ে দিল গো কাফেরের জাতি, ও গো ধন্য হল, ও গো ধন্য হল মদিনাবাসী, আমার নবীকে পেয়ে। সে যে আমার দয়ার রসুল, সে যে আমার প্যারা রসুল, বড়ই ভাগ্যবান। সে যে আমার দয়ার হাবিব, বড়ই ভাগ্যবান। ইসলামের ঝান্ডা নিয়ে, ইসলামের ঝান্ডা নিয়ে সোনান লোক ইসলামের বাড়ি, ইসলামের ঝান্ডার নিয়ে যায়, ইসলামের ঝান্ডার নিয়ে যায়, চলিবে যারা কিয়ামতের মাঠে, নবীর সুপারিশ পাবে তারা। মরুর বুকে ধন্য হতে আল, সে যে আমার দয়ার রসল, সে যে আমার প্যারা রসল, বড়ই ভাগ্যবান। সে নবীর আমরা উম্মত, শয়তানের কথা আমরা কেউ মানবো না। আমার আব্বু গো, একবার চোখটা বন্ধ করলে দেখে আসবি, নসিব যদি খারাপ হয় কোথায় পড়ে থাকবে জানা নাই। আল্লাহর নবী বলেন বান্দারা তোমাদের জায়গা হলো সে জায়গা। জি জি জি,
আল্লাহ তাবারক তাআলা সেই জন্য কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওগো বান্দারা